শেষটা দি। তোমার খুব খারাপ লাগছে আমি জানি। খারাপ লাগবে কেন? ও মা, খারাপ লাগারই তো কথা। অনেক খারাপ লাগা না মানিয়ে নিতে হয়। তোমার কি একটু রাগ হচ্ছে না? দেখি বাবা, তোমার হাতটা দাও। আচ্ছা দাও মা, তোমার হাতটা দাও। ওম জয়া কিল জ্ঞানময় জয়া স্থূল মায়াভ্যয় জয়ানন্ত জয়া। রাগ করে কি হবে বলো তো? কিন্তু আমার খুব রাগ হচ্ছে, বিশ্বাস করো। আমি জাস্ট সহ্য করতে পারছি না। ওই মেয়েটাকে না আমাদের বাড়িতে যাচ্ছে। তুমি মিলিয়ে নিও, তুমি মিলিয়ে নিও। গুনে 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 গুনেও সবার পেছনে লাগবে। মিলিয়ে নিও। আমরাও কি ছেড়ে কথা বলবো নাকি রে? দেখো শেষ পর্যন্ত এই মেয়েটা আদৌ তোমাদের বাড়িতে যায় কি না। যাবে তো বললো। জেঠুমণি তো ওকে মেনেই নিয়েছে। আর ওদিকে ডক্টর অদিতি রায়চৌধুরী ওকে নাকি বরণ করতে যাবে। তাহলে আপত্তিটা কোথায় থাকলো বলো তো? কিছু কি বলা যায়? তার মানে? ময়ূরী, সব কথার মানে আগে থেকে জানতে চাইতে নেই। হাতটা ছাড়ো আদি, হাতটা ছাড়ো। সিরিয়াসলি না ছাড়বো না। আরে হাতটা ছাড়ো। আরে লিভ মাই হ্যান্ড। আপনারা বসুন না। বসছি বসছি। না কিছু না, বলছিলাম যে ওই মানে শেষ পর্যন্ত যে আপনাদের সঙ্গে আমাদের একটা সম্বন্ধ হলো, আমার মেয়েটা যে শেষ পর্যন্ত আপনাদের আশ্রয়ে ঠাঁই পেল, এটা আমার কাছে বড্ড শান্তির ব্যাপার। কেন, ম্যামের চরণে তো অনেক আগেই ঠাঁই পেয়ে গেছিল। এখন আমার ছেলের হৃদয়ে ঠাঁই পেল, সেটা বড় কথা। বলছিলাম একবার আসুন না আমাদের ওখানে। আচ্ছা আপনি কি আর কোনোদিনও ফিরবেন না নাকি আমাদের ওখানে? এবার তো ফিরবো, যাবো তো এবার। কোনো চান্স নেই। আপনি তো জানেনই যে আমার বউ বহুদিন আমাকে ছাড়া ছিল, তাই এত সহজে আমি ওকে কাচ্চারা করছি না। যদি যেতে হয় দুজনে একসাথে যাব। তাহলে তো খুবই ভালো। আসুন আসুন, চলে আসুন। তাও সেটা নির্ভর করছে আমার ছেলে আর আমার বৌমার ওপর। না, আমার যাওয়াটা আবার কারোর উপরই নির্ভর করছে না, আমি তো যাবই। ওর কথা একদম শুনবেন না। ওর ছেলে যদি ওকে বলে যে যাবে না, তাহলে ওর মায়ের যাওয়ার সাধ্য নেই। ইনফ্যাক্ট আমারও যাওয়ার সাধ্য নেই। এরকম অবুঝের মতো কথা বলে দেখুন। কতদিন চাকরি ছেড়ে এভাবে থাকবো বলুন তো? থাকা যায়? জানেন তো, শরীরটা ভালোই যাচ্ছে না। অনেক দিন ধরেই শরীর খারাপ বলে যাচ্ছে। না না, আমরা তো আছি ওখানে, আমরা ওনার দেখভাল করবো। হ্যাঁ যাবো। ম্যাম, এতদিন আপনি আমার মেয়ের দেখভাল করেছেন, এবার একটু আপনার দেখভাল আমাদের করতে দেবেন। দেখুন, এবার যখন আপনি ওখানে যাবেন, আর ওই কলেজের কোয়ার্টারে থাকতে দেবো না, আপনাকে আমাদের বাড়িতে থাকতে হবে। বলছেন? হ্যাঁ বলছি, নিশ্চয়ই বলছি। দুজনকেই রাখবেন তো? হ্যাঁ, সেটুকু জায়গা হবে আমাদের ঘরে, দুজনকেই রাখবো। ভালো। ভরণ পোষণের সব দায়িত্ব যখন আপনি নেবেনই বলছেন, তখন দিদি টাকা জমাও, আমিও টাকা জমাই।
খাওয়া থাকা তো ফ্রি। ভয় দেখাবেন না আমাকে। আপনাদের দুজনকে দুবেলা দুমুঠো ডাল ভাত আমি দিতে পারবো। ডাল ভাতে আমার চলবে না, আমাকে নানান উপাচারে খাবার সাজিয়ে দিতে হবে। এ কি সব সময় সকলের সাথে ঠাট্টা তামাশা? তুমি আরে করবো না কেন? সম্পর্ক তো উনি আমার ধ্যান, করতেই পারি। কি পারি না বলুন? বসুন, এবার বসুন। একটা কথা বলে কি, আমাদের নিয়ে ব্যস্ত হবেন না। আপনি আপনার যে অন্যান্য অতিথি আছে তাদের একটু দেখুন। ঠিক আছে, আপনারা বসুন। আসছেন? কি যে করো না, ছি ছি ছি। কি লক্ষ্মী, আমার নারায়ণ খুব কষ্ট দিয়েছে তাই না? আমি আপনার সঙ্গে কখনো কথা বলবো না। আমার কি দোষ মা? আমার নারায়ণ যদি আমাকে কোনো নির্দেশ করে তাহলে কি আমি সেটা অমান্য করতে পারি? আপনিও তো আমার কথা একবারও ভাবেননি। তোমার কথাই তো ভেবেছি মা। তুমি আমার লক্ষ্মী, তুমি চঞ্চল হলে দুনিয়া চঞ্চল হয়ে যাবে। আর তোমার কথা না ভেবে আমি পারি? দেখেছেন পুরোহিত মশাই, আপনার মা লক্ষ্মী কেমন ঝগড়ুটে, কেমন ঝগড়া করছে? আরে ওকে একটু শান্ত হতে বলুন। বিয়ের দিন বলে কথা, বিয়ের আসরেও ঝগড়া করবে নাকি? ঝগড়া করছে। কি রে, তোরা তো কি কথা বলছিস রে? উফ, তোদের বিয়ের আসরেও কথা বন্ধ হবে না নাকি? আমি তো পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছিলাম। মোহর, তুই তো পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলছিস তাই না? আর শঙ্খ কার সাথে কথা বলছে শুনি? সে আমি জানি না। যাই বল, তোদের দুজনকে না মনে হচ্ছে মেড ফর ইচ আদার। বলছেন? কি আর করবে বলো, বলতে বাধ্য হচ্ছে। এখন তো দেখছি পজিশনটা পাল্টে গেল। মানে এতদিন জানতাম যে আমি আর ঈশান আমরাই মেড ফর ইচ আদার, এখন তো দেখছি। আর কিন্তু কোনো কথা নয়, এবার বিয়ের মন্ত্রে যাব। মন্ত্র মন দিয়ে পড়বে, কেমন? আচ্ছা ঠাকুর মশাই, আপনি এত কি বলছেন বলুন তো? এদের আসল বিয়েটা তো আপনি আগেই দিয়ে দিয়েছেন। তা দিয়েছি, তবু লোকাচার মেনে বিয়ে হচ্ছে যখন, তখন সে বিয়েটাও তো মন দিয়ে করতে হবে। লক্ষ্মীনারায়ণের যুগল মিলন বলে কথা। কিরে মোহর, ঠাকুর মশাই কি বলছেন? সেই এই যুগল মিলনে আর যেন কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট না হয়। তোমাদের যুগল মিলনের জন্য যা যা ঝঞ্ঝাট হয়েছে, আর তাতে আমরা যা ভুগেছি, মানে আমরা তো ভুগে ভুগে সার একদম। তোমার বোনকে বলো, তোমার বোন যদি ঝামেলা না করে তাহলে আমিও ঝামেলা করবো না। নির্লজ্জ মেয়ে দেখো, বিয়ের বাসরে সবার সামনে কিরকম হাসছে, কথা বলছে। এই মেয়ে আর কত ভালো হবে? অদিতি আর নতুন বউ দুজনে একসঙ্গে কাল যাচ্ছে। আমাদের আর কোনো জায়গা রইল না বাড়িতে, কোনো মতের কোনো দামও রইল না। তাই তো দেখছি। তাছাড়ার উপায় কি? সত্যি তো, তাছাড়া আর কোনো উপায় নেই।
বরদার যে শঙ্কর প্রতি মারাত্মক টান, তাই না বর্দা? ছেলেটাকে নিজের হাতে মানুষ করেছি, আমার ছেলে তো আমার কাছে থাকে না। ওই তো আমার সন্তান হয়েছিল এতদিন, কোনো কিছুর বিনিময়ে ওকে আমি ছাড়তে পারবো না। অদিতি রায়চৌধুরী আসবে, চলে যাবে, কিন্তু ও বাড়িতে ওর রাত্রিবাস করা হবে না। তাতে যা হওয়ার হবে। আর এ কথা সত্যি যে অদিতি রায়চৌধুরীর কাছে হার মেনে আমি শঙ্খকে বাড়ি ছাড়া করব, এমন মূর্খ আমি নই।